কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সিটি কর্পোরেশনের একাধিক জোনাল অফিস, মেয়রের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সিটি কর্পোরেশনের প্রায় 50 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্যানেল মেয়র। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। 20 জুলাই শনিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে নাশকতা করে দুষ্কৃতিকারীরা। এতে নগরের একাধিক জোনাল অফিস ও মেয়রের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি, অফিসের দরজা জানালা ভাঙচুর এবং 3টি কক্ষে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় কাউন্সিলরের অফিসও। 500-1000-এর মতো লোক আইছে, ভাঙচুর করছে। আমাদের লোক ছিল, লোক ভয়ে আর কি সরে গেছে। হকিস্টিক বা লাঠি এই ধরনের কিছু নিয়ে শুধু গাড়ির গ্লাসগুলো ভাঙতেছে। আর এক সাইড দিয়ে পিছিয়ে পিছিয়ে কয়েকজন পোলাপান আছে যারা নাকি দেখতে 12 থেকে 13 বছর বয়স। এরা একদিক দিয়ে পেট্রোল দেয়, আরেক দিক দিয়ে আগুন দিয়ে ছেড়ে দিতেছে আর কি। আমাদের সিটি কর্পোরেশনের যে ক্ষতি হয়েছে, আমরা মনে হয় না যে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নগরের প্যানেল মেয়রের। আমরা ধারণা করছি যে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধী, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মেয়র মহোদয়কে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। ইমরুল কায়েস, RTV।